গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? জীবন কথা নতুন একটি ব্লগে তোমাদের সুস্বাগতম। আজ হচ্ছে রবিবার। আজকে আমরা যাচ্ছি, আমাদের বলেছিলাম যে আমাদের ছোট ঠাকুমার কাজ আছে, শ্রাদ্ধের কাজ রয়েছে, তো সেই জন্য আমরা আমার দেশের বাড়ি যাচ্ছি। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, এবার ট্রেনে উঠবো। ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যাচ্ছি হচ্ছে বর্ধমান পেরিয়ে আরও অনেকটা ভেতরে, সেসবগুলো তোমাদের পরে শেয়ার করছি, ঠিক আছে? এখন চলো, টাটা। উঠে গেছি ট্রেনে, এই যে এদিকে বসেছে ঠাকুর, আর এই যে এদিকে বুম বুম হাই করে দাও, এদিকে বসেছে বুম বুম, আর সামনের সিটে বসেছে হচ্ছে আমাদের রনি। তো চলো, এখন ট্রেন ছেড়ে দেবে, আমরা বিশ্বভারতী ট্রেনে উঠেছি। পৌঁছতে পৌঁছতে মোটামুটি রাত হয়ে যাবে, 8:30 9টা বাজবে। তারপর আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে বাড়ি পৌঁছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? নেমে গেছি গুসকরা, এ দেখে নাও, গুসকরা স্টেশন। উল্টো আসছে নিশ্চয়ই। তো নেমে গেছি, এইবার আমরা হাঁটা দিচ্ছি। এইবার মানে এইটা ট্রেন লাইনটা ক্রস করে আমরা উঠবো গাড়িতে। চলো একবারে, এবার আর সময় হবে না কথা বলার, হয়তো মানে ক্লিপ নেওয়ার সময় হবে না। এবার একদম ডিরেক্ট বাড়িতে গিয়েই তোমাদের সাথে দেখা করাবো সবাই, ঠিক আছে? চলো, রাখছি এখন। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? জীবন কথা নতুন একটি ব্লগে তোমাদের সুস্বাগতম। কালকে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় রাত 10টা বেজে গেছিলো বাড়ি এসেছি, সেই জন্য আর তখন কন্টিনিউ করতে পারিনি। রাস্তায় কোনো আলো ছিল না সেভাবে, আর বাড়িতে এসে তো কাজ থাকে, খাওয়া দাওয়া এসব, তো সেই জন্য সকাল থেকেই শ্যুটটা স্টার্ট করলাম। যতটা পারবো ততটা দেখাবো তোমাদের সাথে। তো আপাতত দেখো কি সুন্দর আমাদের বাড়িতে ফুল ফুটেছে, কত ধরনের গোলাপে ভরে গেছে বাড়িটা, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব, ঠিক আছে? দেখো, এই দেখো, এবার তো হয়ে গেল গোলাপ দেখানো। এবার দেখো তোমাদের, আমার জানি না আমি এই গাছটাকে কি, মানে এই ফুলটাকে কি ফুল বলে, তোমরা যদি জেনে থাকো আমাকে একটু জানিয়ে তো। আমার কেন জানি না মনে হচ্ছে একটু সূর্যমুখীর মতন দেখতে, জানি না, কিন্তু অতীব সুন্দর রং, একদম সুন্দর হলুদ রঙের হয়েছে। আর এটা তো আমরা সাধারণত হাওড়া কলকাতায় মধু ফুল বলি, এখানে কি নাম দেয়া যায়, মানে কি নাম এটা আমি জানি না। আমি বাপির থেকে জেনে তোমাদের জানাবো, তোমরা বলতে পারো, তোমরা যদি জেনে থাকো বলতে পারো। আর দেখবে, দাঁড়াও, মানে গোটা বাড়িটা একদম ফুলে ভর্তি হয়ে গেছে, দারুণ লাগছে। দেখছো কত সুন্দর গাঁদার রঙগুলো হয়েছে, আর সাইজগুলো দেখো। জানি না এটা ক্যামেরা কতটা ফোকাস পাচ্ছে, এমনিতে বেশ বড় সাইজ। আর এইটাকে এখানে আমাদের বোন, না এটা বোন শোনে না, ওটা ওই গাছটাই যেটা দেখালাম সূর্যমুখীর মতো দেখতে। দেখো আমাদের এখানে খড়ের গাদা করে রাখা আছে, বাড়িতে চাষবাস হয় তো নিয়ে, সেই জন্য। দাঁড়াও, তোমাদের মোটামুটি যতটুকু দেখাতে পারছি দেখিয়ে নিই। গোটা প্লেসটাই পুরো গাছে ভর্তি। মাঝে মাঝে তোমাদের কাছে মানে মা বাবার থেকে জেনেও জানাবো, হ্যাঁ? আমি তো আবার সবটুকু জানিও না। দেখবে, দাঁড়াও, কাঁচা লঙ্কা দেখাই তোমাদের, দাঁড়াও। কাঁচা লঙ্কা, এই দেখো কি সুন্দর কাঁচা লঙ্কার গাছ হয়েছে, দেখো দেখো কাঁচা লঙ্কার গাছ। আরও বিভিন্ন রকম হয়, কিন্তু সবটুকুর নামও আমি জানি না, আর সব কিছু এই মুহূর্তে ফুটেও নেই। এই কালারটা দেখছো, আগুন কালারের গাঁদাটা দুর্দান্ত এসছে, হয়েছে কত সুন্দর, একদম গোটা ঘরটা একদম ভরিয়ে দিয়েছে একদম। এই দেখো, আমাদের মোটামুটি একটা ছোটোখাটো বাগান বলতে পারো বাড়িটা। আর এই গোটা বাড়িটা, এই বিষয়টা হচ্ছে আমাদের বাড়ি, দেখিয়ে দিলাম তোমাদের। আগে এটাই খিড়কি পথ ছিল, এটা দিয়ে আমরা ওই দিকে যেতাম। তো এখন আপাতত ওটা মানে করে দেওয়া হয়েছে, ইট টিট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে, কারণ কুকুর টুকুর ঢুকের পরে রাত্রির দিকে তো, আর এমনি যাতে জল পাস হয় সেই কারণে নিচটুকু একটু হোল করে রাখা হয়েছে, যাতে করে জলটা পাস হয়। প্রচুর আরও গাছ ছিল, যেগুলো সমস্ত অনেক কেটেও দেওয়া হয়েছে, কারণ বাড়িতে রোদ টোদ ঢোকাটাও তো দরকার। চলো, মোটামুটি তোমাদের আজকে এইটুকু, মানে এই মুহূর্তে এইটুকু শেয়ার করলাম, আবার পরে কখন আসছি তোমাদের সাথে আরও অন্য কিছু শেয়ার করব। চলো। হ্যাঁ,
ওই সুবিধাটা ভালো হয়েছে তো কলকাতা থেকে আসা হ্যাঁ মুড়ি খেতে পাবো খাই না কি মুড়ি খেতে পাবো মুড়ি খাবি আজকে আর কি মুড়ি খেতে আছে না আজকে মুড়ি খেতে হবে না ফুলের নাচে সবাই দিয়ে দিচ্ছে এই যে হলো বাপি, মানে আমার বাপি মানে শ্বশুর মশাই, আর এই যে বুম বুম খেলা করছে। আমার দুই ছেলে মিলে খেলা করছে, বড় ছেলে আর ছোট ছেলে, আর মেজো ছেলে এখন পিস্তুত ভাইদের পেয়ে খেলতে গেছে। দেখো কি সব বলছে। তুমি তো ভেঙে দিয়েছো বড়গুলো। বাপি একবার তাকাও এইদিকে, এই যে এইটা আমাদের বাপি। একটু হাই করে দাও, হাই করে দাও, বলো হাই। তুমি? হ্যাঁ তোমাকে। একবার বেরোলাম, যাব একটু কাকিমার সাথে দেখা করে আসবো। ঠাকুমা মানে যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে যাব আর কি, একবার দেখা করে আসবো। চলো রেডি হয়ে নিয়েছি, রেডি হওয়ার কিছুই নেই, একটা শাড়ি ছাড়লাম এই আর কি। চলো একটু ঘুরে আসি, দেখা করে আসি। এখানে তো আসা হয় না খুব একটা, তো একবার ভাবলাম যে কাকিমার সঙ্গে দেখা করে আসা উচিত। কাকিমা মানে হচ্ছে যে আমাদের যে ঠাকুমা মারা গেছে তার পুত্রবধূ, তার সাথেই দেখা করতে যাব। কাকাও রয়েছে আর দিদিও এসছে, আমার খুড়তুতো ননদও এসছে, তো দেখা করতে যাব। চলো বেরিয়ে যাই। শুভ বিকাল বন্ধুরা। আজকের মোটামুটি সমস্ত কিছু শেষ হয়ে গেলই, মানে ঠাকুমার সব কিছুই শেষ হয়ে গেল আজকে। ঘাট কাজের সমস্তটাই কমপ্লিট। আর কি বলবো, বলার মতন কিছু নেই। ঘাট কাজ সেরে আস্তে আস্তে প্রায় 3টে সাড়ে 3টে হয়ে গিয়েছিল। তারপর নিম পাতা আর যেগুলো সব নিয়ম হয় না, নিম পাতা, তারপরে একটু গুড় মুখে নিই, তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। তারপরে বসে বসে সবাই বাড়ির আত্মীয় স্বজন সবাই মিলে সব দেখা হয়েছিল, নিয়ে কথা বলছিলাম। পিসিরা যারা অনেক দূরে থাকে, সারা বছর সেভাবে আসতে পারে না, তাদের সাথে দেখা হলো, তাদের সাথে কথা বললাম। কিছু নতুন মানুষের সঙ্গে পরিচয় হলো, যারা আমাকে হয়তো প্রথম দেখলো, সেসব মানুষদের সঙ্গে পরিচয় হলো। খুব ভালো লাগছে। কিন্তু এই ভালো লাগাটা মানে ভালো লাগা বলতে ওই আর কি, পরিচয় হলো সেটার ভালো লাগা রয়েছে, কিন্তু এটা একটা দুঃখের মরশুম আর কি বলবো। আমাদের ফ্যামিলিতে একটা অধ্যায়ের প্রায় শেষ হয়ে গেল, তো সেই আর কিছুই বলার নেই। এখন বিকাল হয়ে গেছে, এবার সবাই চাটা খাওয়া হচ্ছে, সবাই গল্প টল্প করা হচ্ছে, তারই মাঝে তোমাদের সাথে একটু গল্প করছি। এদিকে রনি বসে আছে, রনি সব পিস্তুত দাদা হাতাগুলো রয়েছে, এসছে তারা। ওদিকে সমস্ত মানে আমার যারা ননদ, সাগরের বোন দিদি, তারা সব এসছে, তাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। করে এবার তো শীতকাল, বুঝতেই পারছো, সেরমভাবে কারোর তেল জল তো পড়ছে না, তো একটা অন্যরকম ফিল হচ্ছে, ঠান্ডা ঠান্ডা। এদিকে ঠান্ডাটাও একটু বেশি আমাদের হাওড়া কলকাতার থেকে। তো চলো এইভাবেই কাটছে। আর রাতে আর কিছুই ব্যাপার নেই, আর রাতে তো খাওয়া দাওয়া করেই রাতে শুয়ে পড়া, কারণ অলমোস্ট প্রায় 7:30 বাজতে চললো। আবার কালকে সকালবেলাতে শ্রাদ্ধ হবে, 12টা নাগাদ করে শুরু হবে। তখন আবার দেখি কতটা কি তোমাদের সাথে সময় দিতে পারি, কতটা শেয়ার করতে পারি। এগুলো শেয়ার করার জিনিস নয়, জাস্ট আর কি এখানে এসছি, সবার সাথে যতটুকু পারবো পরিচয় করিয়ে দেবো, জায়গাটার পরিচয় করিয়ে দেবো, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। নাহলে এগুলোর তো কোনো ব্লগ হয় না, এগুলো জাস্ট একটা মানে স্মৃতি মাত্র। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই আমি আমার ব্লগটা শেষ করে দিলাম। সারাদিনে সেভাবে কিছুই এখন দেখানো সেভাবে মানে করা যাচ্ছে না, শেয়ার করতে পারছি না। তো চলো আপাতত এইটুকুই, টাটা। আজ দিনটা দুঃখে আনন্দে কান্নায় সব রকম মিলিয়ে একটা মানে একটা মিক্সড ফিলিং হয়েছে। চলো সেটাই স্মৃতিচারণ করি বন্ধু বান্ধবদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে। পরে আবার দেখা হচ্ছে কোনো সময় অন্য কোনো একটা ব্লগে। চলো ততক্ষণ সবাই ভালো থেকো। শুভ সকাল বন্ধুরা।
আজকে হচ্ছে ঠাকুমার শ্রাদ্ধের দিন, তো শ্রাদ্ধের ব্লগ নেওয়ার আমার কোনো ইচ্ছা নেই, তোমাদের যেটা আগেই বললাম। তবু সেই বাড়িতে গেলাম, কি চলছিল সেই মুহূর্তে সেটাই তোমাদের একটুখানি তুলে ধরলাম। ঠাকুমার শ্রাদ্ধ তখন অলরেডি বসে গিয়েছিল, আর তখন ষোড়শ শ্রাদ্ধ চলছিল। তারপরে আর কি মেন যে শ্রাদ্ধ হয় সেটা হবে, তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে কাকা যে চশমা চোখে মানে যে শ্রাদ্ধে বসেছে সেই আমার কাকা। আর এইগুলো সমস্ত দান সামগ্রী যেগুলো ব্রাহ্মণকে দেওয়া হবে। তো আমাদের যে কুলপুরোহিত হারু জেঠু, তিনি এটা শ্রাদ্ধটা করতে পারেননি কোনোভাবে কোনো কারণে, তাই ওনার ছেলেই করছিলেন। আমাদের সব কিছু মোটামুটি তারাই করে। আর তারপরে এই সমস্ত কাজ মিটে যাওয়ার পর বিকালবেলারা ভাইপো ভাগনারা সমস্ত বলছিল যে মাইমা একটুখানি ব্যাডমিন্টন খেলো আমাদের সাথে। তো সেই ব্যাডমিন্টনই খেলছিলাম, এই ছোটোবেলার স্মৃতিচারণ আর কি। তো আমাদের এরকম ব্যাপার নেই যে বাড়ির বউ সে খেলবে কেন খেলবে না কেন, এরকম কোনো ব্যাপার নেই। আমরা খুব মজা করেই সময়টা কাটাই, দিনটা কাটাই। তো সেইভাবেই করছিলাম। ওদের সাথে একটু আনন্দ করার সুযোগ পেয়েছি যখন, সেই সুযোগ তো ছাড়লে হয় না। তো সেই জন্যই ওদেরকে আনন্দ দেওয়ার জন্যই একবার ছোটোবেলার স্মৃতিচারণটা করে নিলাম। তো যাক গিয়ে আমার ব্লগ আজকে এটুকুই রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার শ্বশুরবাড়ির সঙ্গে যতটা পারলাম তোমাদের সঙ্গে আমার শ্বশুরবাড়িটা শেয়ার করলাম। তো পরবর্তীতে আরও করার ইচ্ছা রইল, আস্তে আস্তে দেখি কোন ব্লগে কি করা যায়। তো ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি একটু খেলতে থাকি, পরে আবার দেখা হবে জীবন কথার অন্য কোনো একটি ব্লগে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।